এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে কিন্তু বহু 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 বছর পর আমি বাড়ির থেকে বেরোচ্ছি, তাও আবার সন্ধ্যার পরে। মানে আমি যদিও এখন সেরকম ফ্রেন্ড সার্কেলদের সাথে ফার্স্ট অফ অল মেশা হয় না, তো সেই কারণে দিনের বেলা ওই সব যেখানেই যাই দিনের বেলায় যাই। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট কবে রাত্রেবেলা আমি বেরিয়েছি ফ্রেন্ডদের সাথে, এটা আমি নিজেও জানি না। তো সেই কারণে আজকে অনেক পুরনো দুটো ফ্রেন্ডের সঙ্গে একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওটা স্কিপ না করলে জানতেই পারবে। তো চলো, আমি এমনি লেট করে ফেলেছি, একটু রেডি হয়নি, দেন কথা হবে। দেখতেই পাচ্ছো পুরোপুরি সন্ধ্যা হতে যায়, আর ওই যে আমাদের চাঁদ ডুবে যাচ্ছে। তো অনেক দিন পর এই টাইমে বেরোচ্ছি, তো চলো আর বক বক না করে যাই। ঠিক আমি একাই যাবো এই মুহূর্তে, আর ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে, তো চলো আর বক বক না করে যাই। যখন গাড়িটা নিয়ে যাচ্ছি দেখি দু সাইডের মেঘ দুই রকম। দেখো এক সাইডে হচ্ছে পুরো ব্লু হয়ে গেছে আর এক সাইডে হোয়াইট। তো যাই হোক, এই মেঘ দেখতে দেখতে আমি রাস্তাটা ক্রস করলাম, ক্রস করে চলে আসলাম ফ্রেন্ডদের কাছে। আর দেখো ওরা উঠে পড়েছে তিনজন, দুটো ফ্রেন্ড আর আমি যাচ্ছি। তো আজকের মেঘের অবস্থাটা জাস্ট দেখো। আমি ড্রাইভ করছিলাম আর পিছনে দিয়েছিলাম আর একটা ব্লগারকে ক্যামেরাম্যান ধরতে, ক্যামেরাটা ধরতে আর কি। তো যাই হোক, ও ভালোই ক্যামেরা করেছে। পরে ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আমার এতটা পরিমাণ ভালো লাগছিল আকাশটা দেখে, জাস্ট আমি অসাধারণ অসাধারণ এরকম একটা আকাশের সাক্ষী হয়তো আগে আমি সেরকম হয়নি। তো এরকম আকাশের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেলে আরও বেশি ভালো লাগে আর কি। তো তারপরেও আমরা অনেক দিন পর অনেক ফ্রেন্ডরা বেরিয়েছি, বুঝতেই পারছো অনেকটা মজা হবে, এটাই স্বাভাবিক। আর অনেকটাই মজা হচ্ছিল। তো এই করেই আমরা টুক টুক করে ফার্স্টে ভাবলাম আমরা জামদানিতে দাঁড়াবো, বাট জামদানিতে দাঁড়ানো হয়নি। কারণ হচ্ছে জামদানিতে এই টাইমটা প্রচুর ঝামেলা হয়। কিছুদিন আগে এখানে একটা মার্ডারও হয়েছে, তো সেই কারণে আমি জামদানির গেটটা অতটা পরিমাণ পছন্দ করি না। তো তারপরে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডও একটু ক্যামেরা ধরছিল আর ড্রাইভ করছিলাম, আর আমি একটু বগর করছিলাম আমার বয়ফ্রেন্ডের সঙ্গে। তো ওইভাবেই ক্যামেরাটা ধরলো। মোটামুটি আমরা প্রায় চলেই এসেছি, আর অনেক দিন পর আমরা হইচইতে এসেছি। আর আমরা তিনজন তো অনেক দিন পর একসঙ্গে আর কি। তো যাই হোক, ফার্স্টে চলে গেলাম ফার্স্টের একটা ফ্লোর, যেটা একদম ডাউন ফ্লোরে। তো এইখানটায় মোটামুটি ভালোই, বাট এটা ফার্স্ট টাইম ভিতরে ঢুকলাম। আগে পরে আমি আসিনি, বাট খারাপ না। কিন্তু কি বলতো, গ্যাদারিং বেশি, আমি একটুখানি হালকা ফাঁকা জায়গা বেশি পছন্দ করি হইচইতে। এর জন্য উপরের ফ্লোর যেটা একদম ছাদে, সেটাই আমার পক্ষে খুব ভালো লাগে, বাট সেটা এখন বন্ধ রয়েছে কিছু কাজের জন্য। তারপরে চলে আসলাম ভিতরে। এখানটায় একটা কবির সিংয়ের বাইক রয়েছে। এই বাইকটার কাছে আমার অনেক 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 পুরনো স্মৃতি রয়েছে। আগে একটা সময় ছিল যখন ফ্রেন্ডদের সঙ্গে একটা ধরো জন্মদিন, কারোর একটা কোনো যে কোনো কাজ হোক না কেন, আমরা হইচই থেকেই শুরু করতাম। তো সেই দিনগুলো প্রচণ্ড মিস করি। স্কুল লাইফে বেশি আসা হতো, কলেজ লাইফে ওঠার পর যে যার মতন ছন্নছাড়া হয়ে গেছি, তো সেই কারণে আর সেইভাবে আসা হয় না। বাট তারপরেও এদের সঙ্গে আমার সেই ছোটোবেলার বলতে হ্যাঁ, তখন ক্লাস 9-এ পড়তাম, তখন থেকে এদের সঙ্গে আমার আলাপ। তো ছোটোবেলাই বলা যায় আর কি। তো যাই হোক, দেখো এখন ভাবি যে আমি ফটো তুলতাম, আমি ভিডিও করতাম, তার থেকে বেশি এখন এই মহারানী ভিডিও করে, এই মহারানী ফটো তোলে। সত্যি ভাই পারে। তো তারপর আর কি আমরা ভাবলাম যে এখানে না বসে এবার একটু ভিতরের দিকে আসা যাক। তো ভিতরের দিকে একটা সিট নিয়ে বসে পড়েছি। ফার্স্টেই আমাদের জল দিল, তারপর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিলাম। কোল্ড ড্রিঙ্কসটা খাবো, বাট খাওয়ার আগে তো ফটো তুলতে হবে, কারণ তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে হবে না। তো দেখতেই পাচ্ছ কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। তো আমি ভাবছি কোল্ড ড্রিঙ্কসের থেকে জলটাই ভালো ছিল, আমাকে ঠান্ডা জল দিলে হতো। আর এদিকে এরা কী কাণ্ড ঘটিয়েছে দেখো। এখানে একটা খাবার, বাট খাবারটার নাম সম্ভবত চিকেন কি একটা বেশ, বাট ওরা জিনিসটা বুঝতে পারছিল না যে জিনিসটা খেতে কেমন হবে, তাই ইউটিউবে সার্চ করে দেখলো, কারণ আগে পরে হয়তো খাওয়া হয়নি। তো সেই কারণে ওরা পুরো হ্যাং করে দিচ্ছিল মাথা আর কি। আর একসঙ্গে এতদিন পর আমরা 3 মাথা এক হয়েছি, একটু ক্যাচাল বাউলামি হবে না, এটা হয় না। তো আমি তো প্লেট নিয়ে বসে পড়েছি, কখন দেবে খাবার, কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণে ওয়েট করছিলাম খাবারের। তো আমরা তো প্রচুর এক্সাইটেড ছিলাম যে এতদিন পর এসছি রেস্টুরেন্টে, ভালো মন্দ তো একটা অর্ডার দিতেই হবে। ফার্স্টে পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর আমি সার্ভ করার দায়িত্বটা প্রত্যেকবার আমারই থাকে আর কি। আমি সে যার সঙ্গেই বেরোই না কেন, তো সার্ভটা আমি করতে বেশি ভালোবাসি। তো সেই কারণে আমি ফার্স্টে সার্ভটা করছিলাম। তো
সার্ভ করার আগে ভাবলাম যে চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো খাচ্ছিলাম এই কারণে। আর দেখো মেয়োনিজ দিলে আমার আর কিছু লাগে না গাইস। তো যাই হোক, মোটামুটি আমরা ওটা খাওয়ার পর মানে পিৎজাটা খাওয়ার পর একটু মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে আবারও মোমো টেস্টটা আমি করছি, জানি না কেমন হবে। ধনেপাতার চাটনি দিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, বাট খেতে কেমন হবে ভগবান যাবে। তো স্যুপটা খাবো ভাবছিলাম, বাট স্যুপটা না প্রচণ্ড গরম ছিল, আর হচ্ছে স্যুপটার মধ্যেও প্রচুর পরিমাণ ধনেপাতা দিয়েছে। তো সেই কারণে আমি তো ধনেপাতা বেশিই খাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, দেখো প্লেটে কোনো কিছুই নেই, স্যুপ ওরা নষ্ট করেছে, বাট আমার ভাগেরটুকু আমি খেয়ে ফেলেছি। আর ওদের দাবি যে এই সব খাবার নাকি আমি খেয়েছি। তো তোমরাই বলো, আমি এইটুকু একটা শরীর, আমার শরীরে আমার পেটের মধ্যে এত খাবার ঢোকে? তো তারপর ওরা একটা নিয়ম করে চলে গেছিলো কেক আনবে, আর আমি হচ্ছে ওদের জন্য ওয়েট করছিলাম গাইজ। ওয়েট করতে করতে বিশ্বাস করো আমার পুরো হাত পা মাথা যন্ত্রণা করা শুরু করে দিয়েছে, কারণ কতক্ষণ ওয়েট করব, ওয়েট করতে করতে মানে বুড়ো হয়ে যাচ্ছিলাম আর কি। তারপরে ওরা আসছিল না। তো যাই হোক গাইজ, সরি, একটা হাঁচি চলে এসেছিলো আর কি। অনেকক্ষণ পর ওদের দেখা যাচ্ছে, ওই যে টুকটুক 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 করে করে আসছে। ফার্স্টে ভাবলাম যে না ওরাই আসছে, পরে দেখি না গাইজ, ওরা না। রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে সাইকেল নিয়ে, হেঁটে হেঁটে, বাইক নিয়ে, স্কুটিতে করে, বাট ওদের আর আসার নামই হয় না। তো ভাবলাম ওরা আসুক। তার মধ্যে আমার একটা অনলাইনের দোকানে কাজ ছিল, এটা গোবরডাঙ্গার সাইবার ক্যাফে। তো সেখান থেকে অনলাইনের কাজটা মিটিয়ে আমি এই যে দেখো চলে এসেছি বর্ডার গেটে। আর বর্ডার গেটে এত পরিমাণ জ্যাম পড়েছিল, আর আজকে গেট পড়েছিল আপ ডাউন দুটো ট্রেন আসার। তো সেই কারণে একটু লেট হচ্ছিল, আমি একটু ওয়েট করছিলাম। আর এই যে ফাইনালি ট্রেনটা চলে আসলো, অনেক তপস্যার পর ট্রেনটা আসলো আর কি। তো চলো, ট্রেনটা যাবে, আমিও বাড়ির দিকে যাব। আজকে অনেক ঘোরাঘুরি করে ফেলেছি, সেই সকাল থেকে স্টার্ট করেছি। আর কি বলবো, সেই শ্রাদ্ধ বাড়ি খাওয়া দিয়ে শুরু করে বাড়িতে এসে এত সুন্দর একটা চাঁদ দেখতে পেয়েছি। চাঁদের জোছনায়, কারেন্ট নেই তাই চাঁদের জোছনায় আমাদের থাকতে হবে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখো। টাটা।